আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন। আজকে আমরা আমাদের এই ভিডিওতে চাকরির ডাক পত্রিকাটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা সবাই জানেন যে চাকরির ডাক পত্রিকায় পুরো সপ্তাহে প্রকাশিত হওয়া সকল ধরনের সরকারি বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করে থাকে। তো মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে ছোট্ট করে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেল বাংলাদেশ থেকে প্রকাশিত হওয়া সকল ধরনের সরকারি বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করে থাকে। চলুন আমরা এবার মূল ভিডিওতে ফিরে যাই। প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা বাংলাদেশ সেনাবাহিনীতে কিন্তু তারা দুটি পদে লোক নেবেন, প্রায় 190 জন লোক নেবেন এখানে সেনা উপসহকারী প্রকৌশলী বিভাগ এবং উপসহকারী প্রকৌশলী পদে কিন্তু তারা মূলত এখানে লোক নেবেন। দ্বিতীয় পথ হলো বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে কিন্তু একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। এখানে কিন্তু তারা মূলত বিভিন্ন পদে লোক নেবেন। পদসংখ্যা হলো মূলত 60 জন। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকেও কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখানে কিন্তু তারা মূলত 42 জন লোক নেবেন বিভিন্ন পদে। এখানে তারা লোক নেবেন বিশেষ করে ড্রাফটম্যান, সার্ট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এবং বিভিন্ন পদে কিন্তু তারা এখানে লোক নেবেন। প্রতিরক্ষা মন্ত্রণালয় কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। এখানে তারা মূলত বিভিন্ন পদে লোক নেবেন। এখানে বিশেষ করে তারা অফিস সহকারী পদে এবং নিরাপত্তা প্রহরী পদে কিন্তু তারা অনেকজন লোক নেবেন। সাউথ ইস্ট ব্যাংক পিএলসিতে কিন্তু একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। এখানে তারা অ্যাসোসিয়েট রিলেশনাল অফিসার পদে তারা এখানে মূলত লোক নেবেন। এখানে কিন্তু তারা 160 জন লোক নেবেন অ্যাসোসিয়েট রিলেশন অফিসার। এবং আপনারা যারা অনার্স পাস করেছেন, অনার্স পাস করলেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। পাশাপাশি আপনাকে কিন্তু আপনার শিক্ষা জীবন কেরিয়ারে কোনো বিষয় কিন্তু আপনি থার্ড ক্লাস হলে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখানে কিন্তু তারা মূলত প্রায় 18 জন লোক নেবেন বিভিন্ন পদে। তারা এখানে লোক নেবেন অফিস সহকারী কাম কম্পিউটার, মুদ্রাক্ষরিক আছে, হিসাব সহকারী আছে, বিভিন্ন পদে তারা এখানে কিন্তু মূলত লোক নেবেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ থেকে। পাশাপাশি এখানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখানে তারা বিভিন্ন পদে তারা লোক নেবেন। তারা অফিস সহকারী কাম কম্পিউটার পদে, ল্যাব টেকনিশিয়ান এবং অফিস অ্যাটেন্ডেন্ট বিভিন্ন পদে কিন্তু তারা এখানে লোক নেবেন। সামরিক হাসপাতাল সাভার ইমার্জেন্সিতে কিন্তু একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। এখানে তারা মূলত বিভিন্ন পদে কিন্তু তারা লোক নেবেন, বিশেষ করে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এবং মেডিকেল অফিসার বিভিন্ন পদে তারা এখানে লোক নেবেন। বাংলাদেশ প্রকৌশল থেকেও কিন্তু একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখানে তারা মূলত প্রায় 20 জন লোক নেবেন বিভিন্ন পদে, সহকারী প্রকৌশলী এবং বিভিন্ন পদ মিলিয়ে। গ্রামীণ 4G নেটওয়ার্কে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এ ধরনের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সাধারণত আমাদের কাছে মিথ্যা নিয়োগ বিজ্ঞপ্তি বলে মনে হয়, তবে আপনি আবেদন করার পূর্বে অবশ্যই কিন্তু সতর্কতার সাথে আবেদন করবেন। যদিও আপনি আবেদন করে থাকেন তবে কোনো ধরনের আর্থিক লেনদেন করবেন না। যুব উন্নয়ন অধিদপ্তর থেকে কিন্তু একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু তারা মূলত 120 জন লোক নেবেন। যুব উন্নয়ন অধিদপ্তরে 120 জন লোক নেবেন। এখানে সাধারণত তারা বিভিন্ন পদে লোক নেন, বিশেষ করে কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার এবং ক্যাশিয়ার বিভিন্ন পদে কিন্তু তারা মূলত এখানে লোক নেবেন। এখানে আবেদন করার জন্য ম্যাক্সিমাম কিন্তু সাধারণত অনার্স এবং পাশাপাশি কিন্তু আপনাকে এইচএসসিতে হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন ডিপিডিসিতে কিন্তু একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু তারা মূলত জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে, আইসিটি পদে তারা মূলত লোক নেবেন। ডিপ্লোমা ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার অ্যান্ড কম্পিউটার সায়েন্স থেকে কিন্তু আপনি যদি ডিপ্লোমা করে থাকেন তাহলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছেন এবং পল্লী উন্নয়ন সমবায় থেকে তারা একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছেন। এখানে পদসংখ্যা হলো 9 জন। তারা কিন্তু প্যানেলের মাধ্যমে তারা কিন্তু আইনজীবী নেবেন। এখানে কিন্তু মূলত 9 জন লোক নেবেন বাংলাদেশ পল্লী উন্নয়ন সমবায় সংস্থা। এবং পত্রিকা শেষের দিকে আরও কিছু নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে, সেগুলো নিয়ে আমরা এখন বিস্তারিত আলোচনা করব। চলুন আমরা একেবারে নিচের দিকে চলে আসি। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক রাঙামাটিতে কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি চলমান। এখানে তারা মূলত 37 জন লোক নেবেন। অতিরিক্ত জেলা ও দায়রা জজ ঠাকুরগাঁওতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত আছে। এখানে তারা 30 জন লোক নেবেন। বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কিন্তু একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং পাশাপাশি কিন্তু বাংলাদেশ সেনা সদর থেকে আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে তারা বিশেষ করে তারা সহকারী প্রকৌশলী এবং সহকারী প্রকৌশলী আর্ক বিভিন্ন পদে তারা লোক নেবেন।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকেও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। পাবলিক ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ থেকেও কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। পাশাপাশি কিন্তু বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ পটুয়াখালী থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে তারা বিভিন্ন প্রভাষক পদে লোক নেবেন। এবং ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকেও কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি রংপুর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। এখানে তারা বিভিন্ন পদে তারা কিন্তু প্রভাষক পদে লোক নেবেন, বিশেষ করে বাংলা, ইংলিশ এবং গণিত বিভিন্ন পদে তারা লোক নেবেন। নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতিতে কিন্তু তারা একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। এখানে কিন্তু ডাটা এন্ট্রি অপারেটর এবং সহকারী ক্যাশিয়ার উভয় পদে কিন্তু তারা মূলত মহিলারা কিন্তু এখানে অগ্রাধিকার পাবেন। বাণিজ্যিক মন্ত্রণালয় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখানে তারা কিন্তু মূলত সদস্য ক্যাটাগরি বাজার সম্পর্কে তারা একজন সদস্য তিনটি পদে সদস্য জনপ্রশাসন ও সদস্য অর্থনৈতিক বিষয়ে কিন্তু তারা 3 জন লোক নেবেন। শরীয়তপুর পল্লী বিদ্যুৎ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। রুরাল পাওয়ার ডেভেলপমেন্ট থেকে কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু তারা এক্সিকিউটিভ ডিরেক্টর অফ ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টিং পদে লোক নেবেন। বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় ঢাকা থেকেও কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে। এখানে কিন্তু তারা খণ্ডকালীন প্রভাষক, ব্যবস্থাপক এবং ল্যাব টেকনিশিয়ান, জীববিজ্ঞান ও রসায়ন পদে কিন্তু তারা মূলত লোক নেবেন। পাশাপাশি কিন্তু আমরা বাংলাদেশে ওয়ান অফ দ্য লিডিং কোম্পানিগুলো থেকে প্রকাশিত হওয়া কিছু নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সম্পর্কে এখন আমরা বিস্তারিত দেখব। বিশেষ করে এখানে কিন্তু নাদিয়া ফার্নিচার লিমিটেড থেকে তারা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। সিটি গ্রুপ, অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রি, আইবিসি ইসলামিক ব্যাংক লিমিটেড থেকেও কিন্তু এটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এবং আনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রি থেকে তারা কিন্তু HR পদে লোক নেবেন। আগর লিমিটেড থেকে এটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। ব্র্যাক অফিস ইনচার্জ, ব্র্যাক ইউনিভার্সিটি থেকে এটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। গোল্ডেন হারভেস্ট ইনফোরেট থেকে কিন্তু তারা এখানে ডেটা এন্ট্রি অপারেটর পদে প্রায় কিন্তু 400 জন লোক নেবেন। গোল্ডেন হারভেস্ট ইনফোরেট একটি অনেক বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। এখানে কিন্তু ব্যাকনেট লিমিটেড থেকে কিন্তু এটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রি PLC থেকেও কিন্তু এটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। কর্ণফুলী গ্রুপ থেকে এটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। হিট বাংলাদেশ এবং অলিম্পিক ইন্ডাস্ট্রি লিমিটেড, এখানে কিন্তু তারা কিন্তু বিভাগের নাম প্রোডাকশন এবং অফিসার পদে তারা কিন্তু এখানে লোক নেবেন। অলিম্পিক ইন্ডাস্ট্রি লিমিটেড, বাংলাদেশ ব্যাংক, মধুমতি ব্যাংক PLC, সিঙ্গার বাংলাদেশ লিমিটেড, ব্র্যাক বাংলাদেশ লিমিটেড থেকেও PLC থেকেও কিন্তু কিছু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এই ছিল আসলে মোটা দাগে প্রকাশিত হওয়া এই সপ্তাহে সকল গভর্নমেন্ট এবং নট গভর্নমেন্ট নিয়োগ বিজ্ঞপ্তিগুলা। তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আর আপনি এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।